এই জগতে আমি ভগবান, আমার কোনো কিছুর অভাব নেই। এই জগতে আমি ভগবান, আমার কোনো কিছুর অভাব নেই। শুধু আমি ভগবান, আমার একটি বস্তুর বড় অভাব। আর সেই বস্তুখানা কি জানো? মীরাবাই বললেন, নিত্য স্থানে হরি মিলতা তো বহুত রহে জল জন্তু হই, ফলমূল খাকে হরি মিলতা তো বহুত রহে বাদর বাদ্রায়, তৃণ ভক্ষণে হরি মিলতা তো বহুত রহে মৃগ অজা, স্ত্রী ছোড়কে হরি মিলতা তো বহুত রহে হেও খোজা, दूध पिके हरी मिलता तो बहुत रहे बच्चोवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिलता नंदलाल। मीराबाई बोलेन, हे जीव এই জগতে কেউ যদি একবার আমার ভগবানকে লাভ করতে চায়, মাগো আপনারা কি কখনো শুনেছেন যে কোন দোকানে ভগবানকে কিনতে পাওয়া যাচ্ছে? এই জগতে কি এমন কোন দোকান আছে যেই দোকানে ভগবানকে কিনতে পাওয়া যায়? পাওয়া যায়। কিন্তু যার কাছে অর্থ আছে, অনুরাগ, যার কাছে অর্থ আছে, অর্থ থাকলে কিন্তু ভগবানের বিগ্রহ খানাকে কিনে আনা যায়। কিন্তু মা ভগবান কি বলছে জানেন? এই জগতে কোন ভক্ত যদি আমায় একবার ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে, বলছে আমি ভগবান চির জনমের মতো সেই ভক্তের কাছে কেনা হয়ে যায়। যদি কোনো ভক্ত আমায় একবার ডাকার মতো ডাকতে পারে, বলছে আমি ভগবান, আমাকে দুইবারে ডাকতে হয় না, শত সহস্রবার নয়, যদি কেউ একবার, তাহলে বাবা ভগবানকে যে আমি একবার ডাকার মতো ডাকবো, আমি প্রতিদিন এত ভগবানের নাম করে যাচ্ছি, কিন্তু কোথায়? আমি তো ভগবান লাভ করছি। ভগবান কি বলছে জানে? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, কিন্তু এই ঐশ্বর্য শিথিল প্রেম নহে মোর প্রীত। এই জগতে কোন ভক্ত যদি আমাকে একবার ভালোবাসতে পারে, কেমন করে? বলছে ঐশ্বর্য প্রেম দিয়ে নয়, কেউ যদি একবার ওই মাধুর্যের আশ্রয় করে আমায় একবার প্রেম দিয়ে হা গোবিন্দাই নম বলে দুটি নয়নের জল আর মনকে তুলসী বলছে, সেই ভক্তকে আমার চরণের নয়, আমি চির জনমের মতো সেই ভক্ত চরণের দাস। তার সবচাইতে বড় প্রমাণ কোথায় জানে? ওমা, আমাদের অনেক সময় অসুখ করে না বাবা? আমাদের অনেক সময় কিন্তু অনেক বড় বড় অসুখ করে, কিন্তু যিনি 64 গুণের অধিকারী ভগবান, বলুন সেই ভগবানের কি অসুখ করতে পারে? পারে না। কিন্তু বৃন্দাবন মাঝে ভগবান যেদিন বৃন্দাবনে লীলা পরিত্যাগ করে মথুরাতে চলে যান, ওই মথুরার মাঝে গিয়ে ভগবানের একদিন অসুখ করেছিল, আর সেটি হলো শিরোপীড়া। ভগবানের ব্যাধি, তাও মা ভগবানের ব্যাধি হয়েছিল অন্য কোনো ব্যাধি নয়, হয়েছিল শিরোপীড়া। শির অর্থাৎ মাথা, পীড়া অর্থাৎ ব্যথা। ভগবানের হলো মাথা ব্যথা, বিরাজ ডেকে আনা হয়, কিন্তু ভগবানের মাথা ব্যথা কোনো কিছুতে সারে না। বাবা মথুরার রাজা বলে কথা, আশেপাশের রাজ্যে যত ডাক্তার কবিরাজ রয়েছে সকলকে ডেকে এনেছে, কিন্তু কোন ডাক্তার কোন কবিরাজ ভগবানের শিরোপীড়া যখন ভালো করতে পারে না, নারদ মুনি এসেছে ভগবানের কাছে যে দয়াময়,
আমি শুনেছি এই জগতে ব্যাধি রূপেও তুমি, আবার ঔষধ রূপেও তুমি। ভগবান, এই জগতে যদি তুমি না চাও তাহলে বৃক্ষের একটি পাতাও নড়ে না। সেখানে প্রভু তুমি যদি না চাও, তোমার এই শিরোপীড়া এই জগতে কে ভালো করবে বলো? প্রভু একবার 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 কৃপা করে তুমি এই অধমকে জানাও কি দ্বারা তোমার এই শিরোপীড়াখানা ভালো করা যেতে পারে। ভগবান দুইটা আশা নিয়ে নারদের কাছে বলেছিল সেই ব্যাধির ঔষধ কি? ভগবান এক নারদ মণিকে পরীক্ষা করতে চাইল, নারদ তোমার মনের মধ্যে এত অহংকার, কিসের অহংকার? নারদের মনের মধ্যে অহংকার, আমার চাইতে বড় ভক্ত এই জগতে আর একটাও নেই। হরি বল হরি বল, আমার মতো এমন ভক্ত এই জগতে পাবে না ভগবান কোনদিন। ভগবান নারদকে পরীক্ষা করছে, নারদ তুমি যদি এই জগতে সব চাইতে বড় ভক্ত হয়ে থাকো, আজ তোমাকে আমি ভক্তের পরীক্ষা করব। কি করলেন? নারদকে বললেন, নারদ এই জগতে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণে ধুলি নারদ, এই জগতে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণের ধুলি আমার মাথায় লাগিয়ে দিতে পারো, আমার এই শিরোপীড়াখানা সেদিন ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, নারদ মনি কি পারত না নিজের চরণের ধুলিখানা ভগবানের মাথায় লাগিয়ে দিতে? ভগবান তো বলেছে কোন ভক্তের চরণের ধুলি। নারদ মনে মনে কি ভাবনা করিল জানে? নারদ মনে মনে ভাবনা করছে, আমি যদি আমার চরণের ধুলিটা ভগবানের মাথায় লাগিয়ে দিই তাহলে তো আমার অপরাধ হবে, আমার তো পাপ হবে। নারদের মাথায় একবারও এলো না যে ভগবান কষ্ট পাচ্ছে, আমার যতই অপরাধ হোক তারপরেও ভগবানের মাথায় চরণের ধুলিটা একবার লাগিয়ে দিয়ে দেখি। নারদ কি করলো? নারদ চলে গেল স্বর্গলোকে, কেন? দেবতাদের চরণ ধুলি নেবে বলে। কিন্তু যার কাছেই চরণ ধুলি নিতে যায় সেখান থেকেই নারদকে দুচ্ছাই করে তাড়িয়ে দেয় যে নারদ তোমার কোনো জ্ঞান নেই, তোমার কোনো বিবেক নেই। হ্যাঁ, তুমি এসেছো ভগবানের মাথায় চরণ ধুলি দেবার জন্য, আমাদের অপরাধ হবে না? আমাদের এই অপরাধের ভাগটাকে দেবে? তুমি নেবে? এই মুহূর্তে এখান থেকে চলে যাও। নারদ যখন স্বর্গলোকে পেলেন না চরণ ধুলি, নারদ চলে আসছে মর্তলোকে যারা বড় বড় সাধু মনি ঋষি ছিল, যার কাছেই যায় সকলে শুধু প্রশ্ন করে, নারদ এই চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? নারদ তো মিথ্যা বলতে পারবে না। নারদ সকলকে বলে যে আমার প্রভুর বড় শিরোপীড়া, তুমি যদি কৃপা করে তোমার ওই চরণের ধুলিখানা দাও, আমার প্রভুর শিরোপীড়াখানা ভালো হয়ে যাবে। কিন্তু যার কাছে চরণ ধুলি নিতে যায় তাকেই নারদকে সেখান থেকেই বঞ্চিত করে দেওয়া হয় যে চরণ ধুলি দিতে পারবো না। হ্যাঁ, চরণ ধুলি দিয়ে এত বড় অপরাধের বোঝা আমরা কাঁধে নেব? ভগবানকে লাভ করতে পারছি না, কোথায় তুমি এসে কোথায় ভগবানের চরণ ধুলি আমাদেরকে দেবে, আর তুমি আমাদের চরণ ধুলি ভগবানকে দিতে এসেছো? কারোর কাছে যখন চরণ ধুলি পেলেন না, প্রভুর কাছে গিয়ে নত স্বীকার করলেন, দয়া তুমি আমায় যে কাজে পাঠিয়ে প্রভু, আমি সেই কাজে ব্যর্থ হয়েছি। আমি এই ত্রিজগতের সব জায়গাতে গিয়েছি,
এক বিন্দু চরণের ধুলি পাওয়ার আশায়, কিন্তু আমি যেখানে চরণ ধুলি নিতে গেছি আমাকে সেখান থেকেই বিতাড়িত করেছে দয়াল। নারদ, নারদ তুমি সব জায়গাতে গিয়েছিলে? নারদ বলছে, হ্যাঁ প্রভু, আমি স্বর্গলোকে গিয়েছিলাম, আমি মর্তলোকের ঋষিগণদের কাছে গিয়েছিলাম, কেউ আমাকে চরণ ধুলি দেয়। আচ্ছা নারদ, তুমি কি আমার বৃন্দাবনে গিয়েছিলে? বৃন্দাবন? প্রভু সব জায়গাতে তো গিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনে তো যাইনি। বৃন্দাবনে কেন যাও? প্রভু বৃন্দাবনে তো কোনো মনি ঋষি নেই, বৃন্দাবনে রয়েছে আলা ভোলা গোয়ালিনী, তা গোয়ালিনীদের চরণের ধুলি তুমি মাথায় দেবে নাকি? তোমার জাত চলে যাবে না? নারদ এখনো জাত নিয়ে মত্ত আছে যে আলা ভোলা গোয়ালিনীদের চরণ ধুলি তোমার মাথায় দিলে তুমি এত বড় একজন রাজা, তোমার জাত চলে যাবে। ভগবান বলছে, নারদ গো, নারদ এই জগতে তো আমার অনেক প্রকারে ভক্ত আছে, কিন্তু নারদ এই আলা ভোলা গোয়ালিনীদের মতো এমন সরল প্রাণে সরল প্রাণের গোপী এমন ভক্ত আর আমার ত্রিজগতে। নারদ আমার এই শিরোপীরা যদি তুমি ভালো করতে চাও নারদ, আর একবার কৃপা করে তুমি ওই বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে ওই ব্রজ গোপীদের চরণের ধুলি হরি গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ওই ব্রজগোপীর চরণের ধুলি যদি আমার জন্য আনতে পারো। নারদ আর অপেক্ষা না করে দ্রুত চলে গেলেন সেই বৃন্দাবন, কিন্তু যেই বৃন্দাবনে নারদ দেখে গেছিলেন আজ আর সেই বৃন্দাবন নেই, বৃন্দাবন পরিণত হয়েছে শ্মশান ভূমি। যেই বৃন্দাবনে ভগবানের মুরলীর ধ্বনির শব্দ শুনে যমুনার জল উল্টো দিকে প্রবাহিত হতো, যেই বৃন্দাবনে ভগবানের মুরলীর ধ্বনি শুনে গোপীদের চরণের নুপুরের রুনুঝুনু রুনুঝুনু শব্দ পাওয়া যেত, যেই বৃন্দাবনে ভগবানের মুরলীর ধ্বনি শুনে পাষাণ গলে জল হয়ে যেত, যোগীদের ধ্যান ভেঙে যেত, ঋষিদের ধ্যান ভেঙে যেত, সেই বৃন্দাবন আর বৃন্দাবন নেই, হয়ে গেছে শ্মশান ভূমি। হরি বল, হরি বল। বৃন্দাবনে নারদ যখন এসে পৌঁছালে কোন স্থানে কাউকে দেখতে পাই না, শুধু কান্নার কলরব, সকলের দিক থেকে শুধু ভেসে আসছে আহা একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওহে ব্রজের গোপীগণ, তোমরা কোথায় আছো? একবার কৃপা করে তোমরা আমার কাছে এসে দেখা। ব্রজগোপীগণ যখন গোবিন্দ দেখবার জন্য পাগলিনীর মতো হয়ে কান্নাকাটি করছে, নারদ মুনি বলে উঠলেন, হে ব্রজগোপীগণ একবার কৃপা করে আমায় এসে দেখা দাও। কেন?
আমি তোমাদের বধূর সংবাদ তোমাদের কাছে দিতে এসেছি। যে যেখানে যেমন অবস্থায় ছিল সেখান থেকে ছুটে ছুটে আসছে নারদ মনির শ্রী চরণ পান্তে। ওই নারদ, নারদ, আপনি আপনি এসেছেন নারদ? নারদ, আমার আমার বধূর সংবাদ এনেছেন আপনি? নারদ, 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 একবার কৃপা করে বলুন না আমার প্রাণবধূ কেমন আছে? নারদ, আপনি এই বলতে এসেছেন আমাদের প্রাণবধূ বড় সুখে রয়েছে, বড় শান্তিতে রয়েছে, তাই তো? সে তো এখন হয়ে গেছে মথুরার রাজা, তার চরণে এক বিন্দু ধূলিকণা আর লাগে না। নারদ, আমার বধূ সুখে আছে তা আমি জানি, কিন্তু আমাদের সংবাদটা গিয়ে একবার আমাদের বধূর কর্ণবলে পৌঁছে দেবে। যেই দিন থেকে আমাদের বধূ এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে আমাদের হাসি খুশি আনন্দ সকল কিছু বিসর্জন হয়ে এই বৃন্দাবনবাসীর সকলের সার হয়েছে একমাত্র নয়নের জল। হরি বল, হরি বল। একবার কৃপা করে আমার বধূর সঙ্গে আমাদের দেখা করিয়ে দিতে পারে। আমরা তো গোয়ালিনী, আমরা নিচু জাতি হয়ে কোনোদিনও রাজার সঙ্গে দেখা করা যায় না জানি, কিন্তু একবার কৃপা করে যদি গোয়ালিনীদের ভগবান দেখা দিতে। নারদ মুনি বললেন, শান্ত হও গোপীগণ, গোপীগণ, তোমরা মনে মনে ভাবছো তোমাদের প্রাণবল্লভ বড় সুখে রয়েছে। না 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 না, সুখে নেই নারদ, আমাদের প্রাণবধূ সুখে নেই। বলছে না গোপীগণ, তোমাদের প্রাণবধূ সুখে নেই। কি হয়েছে আমাদের প্রাণবধূর, কি হয়েছে একবার কৃপা করে জানান বলল। গোপীগণ, তোমাদের প্রাণবধূর বড় শিরোপীড়া। শিরোপীড়া? ডাক্তার বৈদ্য ডাকা হয়নি? বলছে আশেপাশের রাজ্যের যত বৈদ্য কবিরাজ ছিল সকলকে ডাকা হয়েছে, কিন্তু শিরোপীড়া কেউ ভালো করতে পারে। তাহলে নারদ এখন উপায় কি? প্রভুর শিরোপীড়া ভালো হবে কি দিয়ে? নারদ বলছে, ব্রজগোপীগণ, প্রভু বলেছে জগতে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণে চরণের ধুলি তার মাথায় লাগিয়ে দেওয়া যায়। গোপী, তোমাদের প্রাণবল্লভের শিরোপীড়া সেই দিন ভালো হয়ে যাবে ভক্তের চরণের ধুলি। কিন্তু নারদ, ভক্ত তো এই বৃন্দাবনে ভক্ত এখন কোথায় খুঁজে পায়? কার চরণের ধুলি লাগিয়ে দেওয়া যায়? নারদ বলছে, আচ্ছা ভক্ত খুঁজে না পাই, যদি আমি তোমাদের চরণের ধুলিটা চেয়ে নেই প্রভুর মাথায় লাগানোর জন্য, তোমরা কি তোমাদের চরণের ধুলিটা দেবে গো? বলছি কেন দেব না? হ্যাঁ, তোমাদের মনের মধ্যে এতটুকু ভয় নেই ভগবানের মাথায় চরণ ধুলি? বলছে দাঁড়াও নারদ, ভগবান, যেই ভগবানকে ভালোবেসে এই বৃন্দাবনে আমাদের নাম হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী, যেই ভগবানকে ভালোবেসে আমাদের জাতি বিদ্যা কুল মহত্ব যৌবন সকলে কিছু হারা হতে হয়েছে, আজ সেই ভগবানকে যদি চরণের ধুলি দিয়ে শিরোপীড়াখানা ভালো করা যায়, বলুন নারদ, তবে কেন ওই চরণের ধুলি দেব না? নারদ, আজ নয়, আমরা আর ভগবান তো আর আলাদা নেই। নারদ, শিশুকালে যখন ধরাতে এসেছিলাম আমরা সকলে কিছু
নারদ সপি নারদ সপিয়া আমার শিশুকালে হইতে গোবিন্দ চরণে সকলে সপিয়াছি এখনো মোদের আপনে বলিতে বলি আপনা বলিতে আর কিছু না আমরা সকল কিছু নারদ আমরা সপিয়া আমার আপনি বলিতে আমার আপনি বলিতে আমার আপনি বলতে মোদের আর কিছু আমরা গোবিন্দ চরণে গোবিন্দ চরণে নিতাই গৌর চরণে সবই সপিয়াছি নারদ মোদের দেহ মন প্রাণ এ জীবন যৌবন মোদের আপন বলিতে ভবে আর কিছু নেই বলি দেহ মন প্রাণ জীবন যৌবন আমার আপন বলতে আর কিছু নেই মোদের দেহ মন প্রাণ জীবন যৌবন আমার আপন বলতে আর কিছু নেই মোদের দেহ মন প্রাণ জীবন যৌবন আপন বলতে আর কিছু নেই গোবিন্দ চরণে সবে সপে দিয়েছি দেহ মন প্রাণ জীবন যৌবন বলি গোবিন্দ
চরণে সঁপে দিয়েছি। আমি গোবিন্দ তোমার হলাম বলে, দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দ তোমার হলাম বলে, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। জীবন যৌবন এ মন প্রাণ গোবিন্দ গোবিন্দ বলি, গোবিন্দ আমার হওয়া না আমি গোবিন্দ বলে, আমি তোমার হয়ে গেছি, গোবিন্দ গোবিন্দ বলে, তুমি আমার হওয়া না আমি গোবিন্দ গোবিন্দ বলে, আমি তোমার হয়ে গেছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। আমি তোমার হয়ে গেছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। আমি তোমার হয়ে গেছি, আমি জন্মের মতো জন্মের মতো গোবিন্দ তোমার হয়ে গেছি। নারদ, যেই দেহটাই আমার নয় সেই দেহের চরণের ধুলি কি করে আমার হতে পারে একবার বলো। যেই চরণের ধুলি দিতে বলছো অপরাধ বোধ কোথায় থেকে আসবে? আমার এই দেহটাই তো আমার নয় নারদ। নারদ, এই দেহটা তো আমার গোবিন্দের, তাহলে গোবিন্দের দেহের চরণের ধুলি যদি গোবিন্দের মাথায় গিয়ে পড়ে তাহলে কি কোনো অপরাধ আসতে পারে? আর নারদ, তারপরেও যদি কোনো অপরাধ আসে, সকল অপরাধ আমরা সকলে ব্রজ গোপীগণ মাথা পেতে নেব। কেন জানো? কারণ এই অপরাধের জন্য যদি আমার প্রভুর শির পীড়াখানা ভালো হয়ে যায় তাহলে এই অপরাধ আমি মাথা পেতে নিতে রাজি আছি। হরি বল হরি বল। কেমন প্রেম দেখেছে! অপরাধ মাথা পেতে নিতে রাজি আছে, কিন্তু আমার প্রভুর শির পীড়াখানা ভালো করে দিতে হবে। নারদমণি চরণ ধুলি সঙ্গে করে নিয়ে বলছে, ওহে ব্রজ গোপীগণ, আজ ভগবান তোমাদের দেখতে চাক বা না চাক, কিন্তু আমি তোমাদের সঙ্গে ভগবানের সাক্ষাৎ করিয়ে দেব। হরি বল হরি বল। নারদমণি সেই ব্রজ গোপীদের চরণ ধুলি নিজের মাথায় নিয়ে, সেই চরণ ধুলি নিয়ে ব্রজ গোপীগণদের নিয়ে মথুরাতে আসছে। ওহে প্রভু, প্রভু দেখো, তুমি নিয়ে আসতে বলেছিলে ব্রজ গোপীদের চরণের ধুলি। আমি শুধু চরণের ধুলি নয়, আমি সেই ব্রজ গোপীদেরও সঙ্গে করে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে প্রভু বিছানা থেকে উঠে সকল ব্রজ গোপীদের চরণের ধুলি নিজের মস্তকে হরি লাগাতে বল হরি বল। নিতাই গৌর হরি বল। ব্রজ গোপীগণ সেই দিনে বলেছিল, প্রভু তোমার শ্রীচরণে কোনোদিনও কোনো অনুরোধ রাখিনি, তোমার কাছে আর কোনোদিনও কোনো অনুরোধ রাখবো না, শুধু আজ একটি শেষ অনুরোধ। কি অনুরোধ জানো? একেবারে ব্রজে চলো ও ব্রজনা, দিন দুয়েকে হরি বল। একেবারে একেবারে ব্রজে চলো ও ব্রজনা, দিন দুয়েকের মতো একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন দুয়েকের মতো একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন দুয়েকের মতো তোমার মন মানে তো হরি বল হরি বল। ও গো মহারাজ, রাধে রাধে। তোমার
চলো ও ব্রজনা তিনি দুই একের মতো ব্রজে চলো ও ব্রজনা তিনি দুই একের মতো হরি বল, হরি বল। প্রভু তুমি যদি বলো ব্রজে যেতে চর চরণ ধুলাই ধূসর হবে তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে বলো, তুমি তো এখন হয়েছ মথুরার রাজা। এই মথুরার রাজা হয়ে তুমি এখন মনে মনে ভাবতে পারো এই রাজ দরবার থেকে যদি বাইরে যাও ওই ব্রজের পথে যেতে তোমার চরণখানা ধুলাই ধূসর হয়ে যেতে পারে, এই কারণে তুমি যাবে না। তাই প্রভু তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে চরণ ধুলাই ধূসর হবে আমরা ব্রজ গোপী হরি বল, হরি বল। ওগো মহারাজ গো, আমরা ব্রজ গোপী নয়নে জলে চরণ ধোয়াইব আমার ব্রজ গোপী নয়নে চলে চরণ ধোয়া ও আমরা ব্রজ গোপী বলি নয়ন জলে শ্রী চরণ ধোয়াইব একবার ব্রজে চলো ও ব্রজনা তিনি দুই একের মতো একবার ব্রজে চলো ও ব্রজনা তিনি দুই একের মতো তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে এই যমুনা যমুনা কেমনে পার হব প্রভু তুমি যদি মনে মনে ভাবো ব্রজে যেতে তো যমুনাখানা পার হতে হবে এই মথুরা থেকে, কিন্তু যমুনাখানা কি দিয়ে পার হবে আমরা তাও ভেবে রেখেছি। বলি মদের ব্রজ গোপী ওগো মহারাজ গো, আমরা ব্রজ গোপী এই দেহ ভেঙার পর হরি বল, হরি বল।
আমরা ব্রজ গোপী আমরা ব্রজ গোপী আমরা ব্রজ গোপী দেহ ভেলাই পারি কটিয়া লব একেবারে ব্রজে চলো ও ব্রজনা তিন কইকের মতো একেবারে ব্রজে চলো ও ব্রজনা তিন দুই একের মতো তোমার মনে মনে তোমার মনে মনে তো থাকবে হে খানলে শত্রুতা একবার ব্রজে অব্রজন দুই একের মতো একেবারে ব্রজে চলো ও ব্রজনা দিদি তুই একের মতো প্রভু তোমার শ্রীচরণে এই মথুরার মধ্যে আজ শুধু একটি চাওয়া, আর কোনোদিনও তোমার কাছে কিছু চাইব না। তোমার মস্তকে আজ চরণ ধুলি দিতে এসেছি, শুধু চরণ ধুলি দিয়ে চলে যাব তার জন্য। আজ আজ তুমি মথুরার রাজা, আমরা হলাম সামান্য কাঙাল গোয়ালিনী। আজ গোয়ালিনী হয়ে মথুরার রাজার শ্রীচরণে সকল কাঙালিনীদের একটি অনুরোধ। প্রভু প্রভু একবার কৃপা করে তোমার এই মথুরার রাজ্যখানা ছেড়ে দুই একদিনের জন্যই বৃন্দাবন, বেশি দিনে না, আর বৃন্দাবনে গিয়ে যদি তোমার ভালো না লাগে প্রভু, আমরা সকলে কথা দিচ্ছি তোমাকে বৃন্দাবনে আমরা কেউ আটকে রাখবো না। তোমার ভালো না লাগলে তুমি আবার চলে এসো, কিন্তু কিছুদিনের জন্য একবার ওই শ্মশান ধাম বৃন্দাবনকে একবার মধুর বৃন্দাবন করে তুলবার জন্য চলো। সেই দিন ভগবান বলেছিল, হে ব্রজ গোপীগণ, এই জন্মে আমার বৃন্দাবনে লীলা সমাপ্ত করতে চেয়েও আমি পারলাম না, কিন্তু আজ তোমাদের সকল গোপীদের আমি কথা দিলাম, এই জন্মে না পারি আগত কলিযুগে যেই দিন আমি শচী সিন্ধু ভেদ করে নদীয়ার মাঝে অবতীর্ণ হব, তোমরা সকল গোপীগণ সেই দিন তোমাদের মনের মধ্যে যেই দিন গৌর অনুরাগ চলে আসবে, তোমরা হা নিতাই গৌর হরি বল বলে এই নদীয়ার মাঝে হরি হরি বল। সেই দিন বলেছিল তোমাদের মধ্যে এই প্রেম, তোমাদের মধ্যে এই ভালোবাসা, তোমাদের মধ্যে এই অনুরাগ আমি ভগবানের আসনে বসে কোনোদিনও উপলব্ধি করতে পারলাম না। ভালোবাসা আমি কোনোদিনও উপলব্ধি করতে পারলাম না, কিন্তু যেই দিন আমি নদীয়ার মাঝে যাব সেই দিনে তোমাদের এই প্রেম, এই অনুরাগ আমি উপলব্ধি করবো, রাধা প্রেমের ভাব লয়ে। তাই তো ভগবান চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ মাঝে বলেছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন দেহ সুখে ভোর, এ তিন বাঞ্ছিত ধন মোর ব্রজেতে না হইল পুরন, ভাবিয়া না পাইল মোর, ভাবিয়া দেখিন মনে রাধা স্বরূপ বিনে, এ তিন বাঞ্ছা পূর্ণ নহে মোর, তাই রাধা প্রেম গুরু করি, রাধার ভাব কান্তি নিজের অঙ্গে ধরি, আজ নদীয়ার মাঝে আমি হইলাম গৌ। সেই রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে আজ নদীয়ার মাঝে গৌর হরি আমার লীলা করছে। আর সেই রাধা ভাব দর্শন করে, সেই রাধা কান্তি দর্শন করে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে বলছে, এমন রূপ কি দেখলাম জানি সুরধ্বনির কিনারা, সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গরাঙ্গরাই, সবাই আহা সুরধ্বনির কিনারা, সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গরাঙ্গরাই। বলি সুরধরির
কিনারায় সোনার নগর দিয়াছে নাচে না গনি গো